নমস্কার। আদাবাদ দলবদলের খবর নিয়ে এসেছি এবং অতি অবশ্যই আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে খবরটা, তবুও তর সইছে না আমার এই খবরটা দেওয়ার জন্য। তো এটা না দিলেই নয়। ওই বলে না একটা চ্যানেল, না দেখলেই নয়। কেউ বলে দেখতে হয় নালে পিছিয়ে যেতে হয়। তো আমি এই পিছিয়ে যেতে চাই না। তো সেই কারণে চলে এসেছি এই খবরটা দিতে যে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি যে ইস্টবেঙ্গল ক্লাবে কে আসছে, কে আসতে পারে, কে হতে পারে কোচ। সেটা নিয়ে অনেক জল্পনা। আপনারা বলেছেন ঢিল ছুটছেন, আপনারা বলেছেন খবরের কোনো ভিত্তি নেই, অন্যজনের দেখে খবর করি। এসব প্রচুর কথা শুনতে হয়েছে। যাই হোক, আজকেও হয়তো শুনবো এই ভিডিওটা করার পরে। তো এসব আর গায়ে মাখি না। তো যেটা জানা যাচ্ছে শেষমেশ যে অস্কার যুগের অবসান তো হয়েই গিয়েছে ইস্টবেঙ্গলে। যে অস্কার গত ২২ বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গলকে একটা লিগে চ্যাম্পিয়ন করেছে, আইএসএল এর লিগে চ্যাম্পিয়ন করেছে অস্কার। সেই চ্যাম্পিয়ন টিমটা ভেঙে গিয়েছে। এটা বলতে আর দ্বিধা নেই। তবে সবটা নয়, হয়তো কিছুটা ভেঙে গিয়েছে। এমত অবস্থায় ইস্টবেঙ্গল এবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা বিরাট কিছু টাকা দিয়ে প্লেয়ার আনবে না, কোচও রাখবে না। ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল কর্তারা অস্কার বুজোকে রাখতে, অস্কার সেটা নিজেও স্বীকার করেছেন, বাট তিনি থাকেননি। অস্কারের সাথে সাথে মিগুয়েল থেকে শুরু করে কেভিন সিবেলরাও হয়তো একে একে দল ছাড়ছেন। যদিও কেভিন এখনো পর্যন্ত কনফার্ম নয় যে তিনি দল ছেড়ে দিয়েছেন, এমনটা যেমন পাশাপাশি কনফার্ম নয় যে তিনি ইস্টবেঙ্গলেই রয়েছেন। এরই মধ্যে ইস্টবেঙ্গলে অস্কার যুগের অবসান হয়ে হাবাস যুগের শুরু হতে চলেছে। অ্যান্থনিও লোপেজ হাবাস আবারও তিনি কলকাতায় ফিরছেন। ইস্টবেঙ্গলের কোচ হয়ে তিনি ফিরবেন হয়তো আগামী ২৪ ঘন্টার মধ্যেই। বিষয়টি অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারে। তো হাবাস যুগের সূচনা হবে ইস্টবেঙ্গলে। এতদিন আমরা দেখেছি যে এর আগে হাবাস মোহনবাগানের কোচ ছিল। এটিকে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়ে মোহনবাগানকে বহু কিছু দিয়েছেন হাবাস, এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু বেশ ভালো রেষারেষি ছিল। হাবাস মোহনবাগান ছাড়ার পরে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফারও গিয়েছিল বলে শুনেছিলাম, বাট সেই সময় হাবাস ইস্টবেঙ্গলের কোচ হতে চাননি। কোথাও গিয়ে হয়তো তিনি মনে করেছিলেন যে তিনি সেই মোটিভেশনটা পাবেন না, কারণ দীর্ঘদিন তিনি মোহনবাগানের কোচ ছিলেন। ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন তিনি যুক্ত রয়েছেন। ইন্টার কাশির তিনি কোচ, এবং ইন্টার কাশির মতন এমন একটা টিমকে একেবারে প্রথমবার এসেই তাকে আই লিগে চ্যাম্পিয়ন করে আইএসএল এ উন্নীত করা, আইএসএল এ আবার ভালো পারফরমেন্স করা, নট এ ম্যাটার অফ জোক। বলিভিয়ার মতন দেশের তিনি কোচিং করিয়েছেন, প্লাস একাধিক বিদেশি টিমের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন, এবং ভারতে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি রয়েছেন। ভারতীয় ফুটবলটাকে তিনি বেশ ভালো চেনেন, অনেক ভারতীয় কোচের থেকে বেটার চেনেন, বেটার জানেন। এবং ভারতীয় ফুটবলে এই মুহূর্তে যা দাঁড়িয়ে রয়েছে, যেটা হওয়া উচিত, হাবাসের কাছে কিন্তু সেই প্রেসক্রিপশনই রয়েছে। তো হাবাস ইস্টবেঙ্গলের বস হতে চলেছেন। এরই সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে যে তার সহযোগী হিসেবে ভারতীয় কোচ হতে পারেন সঞ্জয় সেন। সঞ্জয় সেনের কাছেও নাকি এমন কোনো অফার গিয়েছে। তো সেটা দেখা যাবে যে হাবাসের সহযোগী সঞ্জয় সেন হচ্ছে কিনা, কতটা কনফার্মেশন পাওয়া যায় এক্ষেত্রে, আর কতটা কনফার্ম হয় সঞ্জয় সেনের দিকটা। আহ, সেটা নিঃসন্দেহে পরবর্তীতে বোঝা যাবে যে সঞ্জয় সেনই হাবাসের আহ, ভারতীয় সহকারী কোচ হচ্ছেন কিনা, নাকি আবারও আমরা দেখব অন্য কাউকে দেখব, বা হাবাস অন্য কোনো সহকারীকে তিনি নিয়ে আসবেন, যেমনটা আমরা দেখেছিলাম এর আগেও। উম, তবে হাবাসের ক্ষেত্রে যেটা সুবিধে বা অসুবিধে যাই বলুন না কেন, ক্ষেত্রে ইস্টবেঙ্গলের টিম একরকম ভাবে তৈরি, অ্যাটাকিং বল অনেক বেশি খেলাচ্ছিল। হাবাস আবার ডিফেন্স বজায় রেখে অ্যাটাকে ঝাঁপায়, ডিফেন্সকে ঠিকঠাক শক্তপোক্ত রেখে তারপরে তিনি অ্যাটাকে যায়, অর্থাৎ গোল খাবো না তারপরে গিয়ে গোল দেব। এটা হচ্ছে তার মনস্তত্ত্ব, এবং সেইভাবে কিন্তু প্লেয়ার চয়নও হবে। তো আশা করা যায় হাবাস যদি 24 আওয়ার্সের মধ্যে তাকে বিষয়টা চূড়ান্ত হয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাহলে হয়তো সামনের মাসে জুলাই মাসের শুরু থেকে কিন্তু একের পর এক প্লেয়ারদের নামও আস্তে আস্তে অ্যানাউন্স করতে দেখবো ইস্টবেঙ্গলকে। কারণ এটা ভাববেন না যে ইস্টবেঙ্গল কিছু শর্টলিস্টেড করে রাখেনি, শর্টলিস্টেড হয়ে গেছে। এখন হাবাসের কিছু শর্টলিস্ট রয়েছে, সেই অনুযায়ী বিষয়টি ফলপ্রসূ হবে। সেই অনুযায়ী বিষয়টি মানে দুজনের সহমতের ভিত্তিতে একটা প্লেয়ারকে নেওয়া হবে। এখন দেখা যাক সেটা হাবাস কি বলেন, ইস্টবেঙ্গল কর্তারা কি বলেন। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল এবার ঠিক করে নিয়েছে যে প্রচুর
কিছু টাকা দিয়ে প্লেয়ার আনবেন না। যার 10 টাকা দাম তাকে 10 টাকার জায়গায় 11-12 টাকা দিতে পারে, তাকে 20 টাকা দেবে না ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে, আমি জানি না, আমাকেই একজন দর্শক বলেছেন যে মিগুয়েল নাকি 7 কোটি টাকা, 7 কোটিরও বেশি টাকায় নাকি মোহনবাগানে যাচ্ছে। এটা আমার মনে হয় বড্ড বাড়াবাড়ি করেছে মোহনবাগান, যে মিগুয়েলের মতন প্লেয়ারকে তারা 7 কোটি টাকা দিয়ে নিচ্ছে। মিগুয়েল ভালো প্লেয়ার, নো ডাউট, এটা আমার কোনো সন্দেহ নেই। তবে 7 কোটি পাওয়ার যোগ্যতা আছে কিনা এটা আমার মনে হয় বিচার করা উচিত ছিল মোহনবাগানের মতো বিচক্ষণ ক্লাব কর্তাদের। তো যাই হোক, সেটা তারা বুঝবেন, তারা কাকে কোথায় কি টাকা খরচা করবেন না করবেন এখানে আমার কিছু বলার নেই। ইস্টবেঙ্গলও যদি টাকা খরচা করে তাতেও আমার কিছু বলার নেই। টিমটা ভালো হোক, টিম ভালো খেলুক, এটাই আমরা আশা করি। সমর্থকরা এটাই আশা করে। অনেক দিন ধরে তারা হাউতাশ করছেন যে মোহনবাগান টিম গঠন করে ফেললো, ইস্টবেঙ্গলে এখনো কোনো কিছু হলো না। দেখুন, ইস্টবেঙ্গলের পাশাপাশি ভারতে আরো অনেক ক্লাব রয়েছে, আরো অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তারাও কিন্তু ঠিক এই প্রসেসেই যাচ্ছে, এই ধীর গতিতেই চলছে কিন্তু। হ্যাঁ, তো এমনটা নয় যে ইস্ট বেঙ্গল করতে পারলো আর বাকিরা মানে মোহনবাগান করতে পারলো, বাকিরা এখনো পিছিয়ে পড়েছে। সবাই স্লো বাট স্টেডি ওয়েতে যাচ্ছে, এতটা তাড়াহুড়ো করতে চাইছে না কেউই। ডুরান্ডই এখনো প্রায় অনেকগুলো দিন বাকি, 25শে জুলাই থেকে ডুরান্ড শুরু হবে, 1 মাসেরও বেশি সময় বাকি ডুরান্ড কাপ। তাও এতটা তাড়াহুড়ো করে, ভুল ভ্রান্তি করে, প্রচুর পয়সা খরচা করে কি করবে? ভারতীয় ফুটবলারদের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে। আজকে সকালেও একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন যে ডিফেন্সে বেশ কিছু প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে, কথাবার্তা চলছে। ডিফেন্স লাইন আপটা ভালো করার চেষ্টা করছে, যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে, কারণ মোহাম্মদ রাকিবকে পাবে না, আনোয়ার আলী আছে, কেভিন সিবেলেকে পাবে কিনা সন্দেহ রয়েছে। এই সমস্ত বিষয়গুলো অন্তত ডুরান্ডের মতন টুর্নামেন্টগুলোতে বিদেশি মানে সেন্টার ব্যাককে ছাড়াও যদি খেলতে হয়, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল যাতে প্রস্তুত থাকে সেই চেষ্টাই চলছে। এখন পরবর্তীতে হয়তো আইএসএল এ আগে আগে কোনো ফরেনারকে নিয়ে আসা হলো, সেটা ডিপেন্ড করবে কোচ এবং ইস্টবেঙ্গল কর্তাদের ওপরে। তো আপাতত এটুকু বলে দেওয়া যেতে পারে যে হাবাসি হচ্ছে ইস্টবেঙ্গলের বস, হেড কোচ। এখন তার সহকারী ভারতীয় কোচ বিনোদ জর্জ হবেন নাকি সঞ্জয় সেন হবেন, সেটা এখনো কনফার্ম হয়নি। সঞ্জয় সেনের নাম শোনা যাচ্ছে, তবে আমি যতদূর সঞ্জয় সেনের সঙ্গে আগে কথা বলে বুঝতে পেরেছিলাম বা তার কয়েকটি ইন্টারভিউতে দেখেছিলাম, সঞ্জয় সেন কিন্তু তার মাথার উপরে কোনো বিদেশি কোচ থাকুক, ফরেনার হেড কোচ থাকুক, সেটা তিনি চান না। তিনি হেড কোচ হিসেবেই জয়েন করতে চান, যেখানেই যেতে চান না কেন, যান না কেন। আইএসএল এর যে কোনো টিমে যদি তিনি কোচিং করান, তো তিনি হেড কোচ হতে চান, তার মাথার উপরে কোনো বিদেশি কোচ থাকুক সেটা তিনি চান না। এখন যদি ইস্টবেঙ্গল এই জায়গাতে কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারে তো ইটস ওকে, কারণ সঞ্জয় সেনও ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করতে চান। তো দেখা যাক সেটা কতটা কি হয়। ইস্টবেঙ্গল যোগাযোগ করে তার সঙ্গে কিভাবে তাকে এই বিষয়টাতে রাজি করায়, সেটা একটা বড় বিষয়। তবে যেই হোক না কেন, দেখুন আমি বলবো বিনোদ জর্জ অস্কারের সঙ্গে কাজ করেছেন, বিনোদ জর্জ ইস্টবেঙ্গলের টিমটাকে বহুদিন ধরে চেনেন। তো আমার মতে কিন্তু বিনোদ জর্জই বেটার সহকারী কোচ হবে হাবাসের, এটা কিন্তু আমার মত। আপনার কি মত সেটা অতি অবশ্যই জানাবেন। এখন যদি এমনটা হয় যে হাবাস হয়তো গোটা এন্টায়ার মরশুম তিনি থাকবেন না, এমন চুক্তিতে যদি কোনো ক্লজ থাকে, আমি জানি না এরকম কিছু থাকবে কিনা, কারণ আবাস বয়স হচ্ছে, মাঝে মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, সেই জায়গাতে যদি মনে হয় যে সেখানে সঞ্জয় সেনই কোচিং করাবেন, হাবাস হয়তো আইএসএলটা কোচিং করালেন, ফেড কাপ হয়তো অন্য কেউ কোচিং করাবে, বা হাবাস হয়তো এসিএল অর্থাৎ এএফসি টুর্নামেন্টে কোচিং করাবেন, এরকম যদি কোনো শর্ত হয়, তাহলে হয়তো সঞ্জয় সেন উইল বি দ্য বেটার কোচ। বাট হাবাস যদি থ্রু আউট দ্য সিজন থাকে, তাহলে আমি বলবো বিনো জর্জ উইল বি দ্য বেস্ট মানে ভারতীয় ইন্ডিয়ান কি বলবো সহকারী কোচ, আমি এটাই বলবো, ইন্ডিয়ান ডেপুটি কোচ, এটাই এটাই বেস্ট হবে আমার মনে হয়। কারণ বিনোদ জর্জ বহুদিন ধরে ইস্টবেঙ্গলের এই ইয়াং ব্রিগেডটাকে তিনি চেনেন, রিজার্ভ বেঞ্চটা তিনি চেনেন, তারপরে কলকাতা লিগের টিমটাকে তিনি কোচিং করান। তো তিনি জানেন কোন প্লেয়ারের কি ক্ষমতা রয়েছে, তিনি বহু প্লেয়ারকে তুলে নিয়ে আসেন কেরালা থেকে। তো হি নোজ অল অ্যাবাউট দ্য ইস্ট বেঙ্গল, এবং তিনি অস্কারের সঙ্গেও কাজ করেছেন। তো আমার মনে হয় যে বিনো জর্জি কিন্তু হাবাসের জন্য বেটার, হাবাসের সহকারী কোচ হবেন, সঞ্জয় সেন নন। তো এখানে আমি সঞ্জয় সেনকে চাইছি না এই হাবাসের সহকারী কোচ হিসেবে, তাতে সঞ্জয় সেনেরও সম্মানটা রক্ষা হয়। তো দেখা যাক শেষমেশ কি হয় এটা। তবে হাবাস কনফার্ম, মোটামুটি ধরে নিতে পারেন যে হাবাসই হচ্ছে, ধরে নিতে পারেন না, এটাই ঠিক ফাইনাল, যে হাবাসই হচ্ছেন ইস্ট বেঙ্গলের হেড স্যার। এখন এই ইস্ট বেঙ্গলের হেড স্যার হওয়ার পরে
মোহনবাগানের উদ্দেশ্যে কি রণকৌশল থাকে, কি বার্তা থাকে মোহনবাগানের বিরুদ্ধে নামার পরে, নামার ম্যাচগুলোতে যখন ডার্বি হবে তখন হাবাসের কি ভূমিকা থাকে সেটাও কিন্তু খুব বড় ব্যাপার। কারণ মোহনবাগানেরও অনেক প্লেয়ারকে তিনি চেনেন, স্ট্র্যাটেজি তিনি জানেন কিছুটা। তবে মোহনবাগানেরও নতুন কোচ আসবে, জমে যাবে, জাস্ট ডার্বিটা কিন্তু জমে যাবে। হাবাসের মধ্যে ওই ব্যাপারটা আছে, একটা রকচটা ব্যাপার আছে, তেড়ে যাওয়ার ব্যাপার আছে, যেটা কিন্তু টিমকে উদ্বুদ্ধ করে। এবং হাবাস ইয়াং প্লেয়ারদেরকেও কিন্তু যদি তার মধ্যে পার্টস থাকে, হাবাস কিন্তু সেটাকে আইডেন্টিফাই করে তাকে ব্যবহার করার চেষ্টা করে। এটা একটা ভালো দিক বলে আমার মনে হয়। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটা স্লো বাট স্টেডি ওয়েতেই চলছে। দেখা যাক শেষমেশ কতটা এটা ফলপ্রসূ হয়, কতটা ভালো হয়, ইস্ট বেঙ্গলকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারেন কিনা, যেটা অস্কার শেষ করেছেন যে কাজটা, সেখান থেকেই হাবাস নতুন উচ্চতায় তুলতে পারে কিনা ইস্ট বেঙ্গলকে, সেদিকে নজর থাকবে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট, সাবস্ক্রাইবটাও মাস্ট। যদি আপনি চান মেম্বারশিপ নিতে পারেন। ও আরেকটা বিষয়, যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে অ্যাড দিতে চান, আমি ইতিমধ্যে কমিউনিটি সেকশনে দিয়ে দিয়েছি, আপনারা আমাকে মেল করতে পারেন rishi12@gmail.com। আপনাদের কোনো অ্যাড বিষয়ে কথা বলতে, যোগাযোগ করতে আমার মেল করতে পারেন। থ্যাংক ইউ।